হ্যালো দর্শক, আপনারা এই গাছটাকে কী নামে চেনেন বা জানেন জানি না। এটা আমরা মানি প্ল্যান্ট বলেই জানি। তো অনেকে অবশ্য আমাদের ছোটোবেলা গ্রামে অনেকে মজা করে শুনতাম যে টাকার গাছ বলতো। তো আমি গাছগুলোকে আসলে আমার নিচে আছে, তো বাসায় ওই যে কাজে লাগালাম, গ্লাসটা ভেঙে গেছে, ভাঙা গ্লাসের মধ্যে একটু পানি দিয়ে রেখে দিলাম। আসলে গাছগুলো পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই ভালো হয়। আপনারা ইচ্ছা করলে একটু পানি গ্লাসে দিয়ে বা ভাঙা যে মগ ভেঙে গেলে কখনো যদি মগ টগ ভেঙে যায়, সেগুলো আমি এই কাজে ইউজ করি। এই মগটা ভেঙে গেছিলো, তা আমি এর মধ্যে পানি দিয়ে গাছটা লাগালাম। আসলে এটাই দেখাতে যাচ্ছে যে কীভাবে আমি গাছগুলো রাখি, এবং আপনারা ইচ্ছা করলে এভাবে রাখতে পারেন। এখন গাছটা তো ভালো লাগবে না, যখন পানির মধ্যে রেখে গাছটা কুশি ছাড়াবে তখন দেখতে খুব ভালো লাগবে। আসলে কাটার সিস্টেমটা এইভাবে কাটলে ঠিক এই জায়গা থেকে কুশিটা দ্রুত ছাড়ে এবং দেখতে খুব সুন্দর লাগে। তা আপনারা এইভাবে যদি গাছটাকে লাগান, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, পাশাপাশি আসলে নিজের মনের একটা প্রশান্তি আনে, ভালো লাগে। গাছগুলো মন খারাপ সময় হোক বা যে কোনো সময় আপনি গাছের দিকে তাকালে মনে হয় কেমন আছে, ওগুলো সময়ও পাস হয় অনেক কিছু, মানে মোট কথা নিজের ভালো লাগা, মনের একটা শান্তি, এই আর কি। তো আপনারা এই সিস্টেমে যদি লাগান, এইভাবে কাটিং করে, তো গাছগুলো খুব ঝোপালো হয়, কুশিগুলো বেশি হয়। তো আমার আমার মতো এইভাবে আপনারা লাগাবেন, আশা করি তো খুব ভালো লাগবে। এইভাবে লাগালে কুশি ছড়ায় গাছগুলো দেখতে খুব সুন্দর হয়। আমি ঘরে বেশ যখন যেটা পাই, হয়তো দেখা যায় ওটাকে কাজে লাগাই, নিচের থেকে একটু নিয়ে এসে ওর মধ্যে গ্লাসে রেখে দিই, মগে রেখে দিই, যখন যেভাবে সম্ভব আর কি, ওইভাবেই রাখি। তো দর্শক, আপনারাও আমার মতো এইভাবে রাখার চেষ্টা করবেন। এই গাছগুলো আরও ভালো লাগবে কদিন পরে, যখন কুশিগুলো ছাড়বে। এর পেছন দিয়ে রাখছি, আমার অনেক জায়গায় আছে এইভাবে ঘরে। আল্লাহ হাফেজ, আপনারা রাখবেন।